আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের ভালোবাসেন, আমাদের দোয়া কবুল করেন, আমাদের দুনিয়া ও আখিরাতকে সফল করে দেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহকে খুশি করার জন্য কি বড় বড় কাজ করতেই হবে? না, কোরআন ও হাদিসে বলা আছে এমন কিছু ছোট ছোট কাজ আছে যা করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হন, আমাদের ভালোবাসেন এবং বড় বড় পুরস্কার দেন। আজকের আলোচনায় আমরা জানব আল্লাহকে খুশি করার 3টি ছোট আমল, যা সহজ, সময় কম লাগে, কিন্তু এর পুরস্কার বিশাল। আপনি যদি ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দেন এই আমলগুলোর জন্য, ইনশাআল্লাহ আপনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় চলে যাবেন। আর এই 3টি আমল এমন যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন, ঘরে বসেই, কোনো খরচ ছাড়াই। আমল নম্বর 1, নিয়মিত ছোট ছোট নেক আমল করা। মহান আল্লাহ তাআলা বলেন, যে কেউ 1 কণা পরিমাণ সৎকর্ম করবে সে তার প্রতিদান দেখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। ছোট আমল মানে তুচ্ছ নয়, বরং ছোট ছোট আমল নিয়মিত করলে মহান আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা অনেক বেড়ে যায়। প্রতিদিন 3 বার আস্তাগফিরুল্লাহ বলা, খাবারের আগে বিসমিল্লাহ বলা, প্রতিদিন সকালে ও রাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়া, প্রতিদিন মাত্র 2 রাকাত নফল নামাজ পড়া। আপনি আপনার মোবাইলে অ্যালার্মের রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন, সকাল, দুপুর, রাত। এই ছোট আমলগুলোর জন্য ধীরে ধীরে এগুলো অভ্যাসে পরিণত হবে। আমল নম্বর 2, মানুষের উপকার করা। মহান আল্লাহ তাআলা বলেন, যে একজন প্রাণকে বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে। মানুষকে উপকার করা মানে শুধু টাকা পয়সা দেওয়া নয়। আপনি অনেকভাবে উপকার করতে পারেন। কারো বাজারে ব্যাগ বহন করে দেওয়া, অসুস্থ কাউকে দেখতে যাওয়া, কষ্টে থাকা মানুষকে সান্ত্বনার কিছু কথা বলা, পথের কাটা পাথর সরিয়ে দেওয়া। আজ থেকে শুরু করুন, প্রতিদিন অন্তত একজন মানুষের জন্য ছোট্ট হলেও কিছু ভালো কাজ করবেন। আমল নম্বর 3, গোপনে দান করা। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে দাও এবং অভাবগ্রস্তদের পৌঁছে দাও তবে তা তোমাদের জন্য উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেই দিনে ছায়া দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে। গোপনে দান করলে মানুষের প্রশংসা পাওয়ার আশা থাকে না, এটা সম্পূর্ণ মহান আল্লাহর জন্য হয়, আর এটাই ইখলাসের নিদর্শন। মাসে একবার হলেও দরিদ্র কাউকে গোপনে সাহায্য করুন, মসজিদে বা এতিমখানে গোপনে দান রাখুন, কাউকে কোরআন শিখান বিনিময় ছাড়া। আল্লাহকে খুশি করা কঠিন নয়। আপনার সম্পদ, সময় বা ক্ষমতার বড় কিছু না থাকলেও আন্তরিকতা থাকলে ছোট ছোট আমল দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব। মনে রাখবেন, এই 3টি আমল খুব সহজে করতে পারেন। নিয়মিত ছোট ছোট নেক আমল করা, মানুষকে উপকার করা, গোপনে দান করা। প্রিয় দর্শক, আমাদের এসব ছোট আমল কিন্তু অনেক মহামূল্যবান। মহান আল্লাহ তাআলা এই আমল নিয়মিত করার তৌফিক দিন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, মানুষের জন্য উপকারের মাধ্যম বানিয়ে দিন, আর সব কাজ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করার শক্তি দিন। আমিন।